আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খাদেমুল ইসলাম, মোহাম্মদ খাদেমুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ডিপ্লোমা ডিপ্লোমা তথা কারিগরি সেক্টরের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা সাবজেক্টটার নাম হচ্ছে হাইড্রোলিক্স। এই সাবজেক্টটাতে অনেকেই রিপার্ট খায়, অনেক ছাত্রছাত্রী। তাছাড়া এই সাবজেক্টটা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন করে থাকে, সরকারি চাকরি পরীক্ষায়। আর এটা অ্যাডমিশন টেস্টেও খুব গুরুত্বপূর্ণ। ডুয়েট অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন হয়, একটা তো সর্বনিম্ন একটা প্রশ্ন হবে 10 মার্কের। তো এই সাবজেক্টটাকে আমি খুব গুরুত্ব সহকারে আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান, প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা এটা খুব সহজভাবে বুঝতে পারেন আর আপনাদের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারেন। তো এই জন্য দেখেন, প্রথমত এখানে লিখে আছে হচ্ছে বিষয় হাইড্রোলিক্স, সাবজেক্ট কোড হচ্ছে কত, 26456, মানে 26,456। প্রবিধান হচ্ছে 22। আর অধ্যায়টার নাম হচ্ছে প্রবাহী ও প্রবাহীর চাপ। আর বই আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে হক পাবলিকেশনের, আর এটা নবম সংস্করণ। তো আমি প্রথমে এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আমার প্রয়োজন, সেই সূত্রগুলো আমি লিখব ওয়ান বাই ওয়ান, যেটা আমাদের প্রয়োজন। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা খাতায় তুলে নেবেন। যারা এটা আমার এই টিউটোরিয়াল যারা ফলো করবেন, তারা অবশ্যই আমি যা লিখব এবং যে প্রশ্নটা করাবো ওই প্রশ্নটা আপনারা খাতায় নোট করে নেবেন। তাহলে হবে কি, এটা ম্যাক্সিমাম প্রশ্ন এই বইয়ের করে দেওয়া হবে। তাহলে আপনারা যদি এটা একবার দুবার যদি ফলো করেন, ভালো করে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনারা বাকি যে প্রশ্নগুলো থাকবে সেম ক্যাটাগরির, এগুলো নিজেরাই পারবেন। তাহলে সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এবং পরীক্ষায় ভালো করবেন। তো আমি এখন সূত্রগুলো লিখতেছি, দেখেন প্রয়োজনীয় সূত্র। সূত্র নং 1, এটা হচ্ছে কৈশিকতা বা উচ্চতা। এটাকে দেখেন এইচ দ্বারা প্রকাশ করা হয়, এই ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করতেছি। তো এটা সমান আমরা লিখি 4 সিগমা। এই যে সিগমা, 4 সিগমা কস থিটা, কস আলফা, আর নিচে ওমেগা ইন্টু কি ডি। এই যে ওমেগা ইন্টু ডি, এটা হলো এটার একটা প্রথম সূত্র। তো এখন আমার যেটা জানার দরকার কি, এই সূত্র দ্বারা কোনটা কি ইন্ডিকেট করে বা কোনটা কি দ্বারা কি বোঝায়। তো প্রথমে আমি আসি, এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটাকে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, ইঞ্চি, আর ফিট এই আকারে থাকতে পারে। এটা হলো এই উচ্চতার একক। আর দেখেন এই যে হলো ডি, এই ডি হচ্ছে কি, টিউবের ব্যাস। ওই টিউবের ব্যাসকেও এটা মিটার, ধরেন সেন্টিমিটার, মিটার, হ্যাঁ, এভাবে যাবে আর কি।
ব্যাস। আচ্ছা, আর এই যে এটা সিগমা, এটা হচ্ছে সিগমা। এই সিগমা দ্বারা কি, এটা হচ্ছে পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান, এটা কেজি পার মিটার, কেজি পার মিটার হিসেবে থাকবে, মানে একক। এটা একক হচ্ছে হলো কেজি পার মিটার পৃষ্ঠ টানের। আর এই যে এটা দেখতেছেন কোণ, এটা হলো স্পর্শ কোণ, এটা লিখে থাকবে স্পর্শ কোণ। এটা কোণ, স্পর্শ কোণ, স্পর্শ কোণ। এটার কোনো একক, এটার কোনো একক নেই। তাহলে 17 নাম্বার হচ্ছে প্রথম যেটা, কৈশিকতা বা উচ্চতা, এটাকে ছোট এজ দ্বারা আমি প্রকাশ করতেছি। এটা 4 ইন্টু সিগমা ইন্টু কস থিটা বা কস আলফা। আর নিচে হচ্ছে হলো কি ওমেগা ইন্টু ডি। তো এই ওমেগাটা কি, আমি সবই লিখলাম কিন্তু ওমেগা তো আমার জানা নেই, ওমেগাটা তো লিখতে হবে। এটা হচ্ছে ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব বা তরল পদার্থের আপেক্ষিক ওজন, ঘনত্ব বা তরল পদার্থের আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজন। এটার একক দেখেন, এটার একক কেজি পার ঘনমিটার, কেজি পার সেন্টিমিটার কিউব। আর তারপর থাকতে পারে কি পাউন্ড পার ফিট কিউব, এবং চলবে পাউন্ড পার ইঞ্চি কিউব, হ্যাঁ ইঞ্চি কিউব এই টাইপের। আর এটার মান দেখেন, দেখেন এটার মান খুব গুরুত্বপূর্ণ। এটা যদি এমকেএস এ নিই, এটা এমকেএস, এটা হচ্ছে এমকেএস, মিটার কেজি পার সেকেন্ড, এটা বোঝাই। এটার মান এমকেএস এর মান হচ্ছে কত, 1000, 1000 কেজি পার ঘনমিটার। আর এটা কি, এটা কত হবে, এটা সিজিএস, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটার মান হচ্ছে হলো 1, শুধু এক গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এটার মান, এটার মান কত, এটার মান হচ্ছে 62.5, 62.5 পাউন্ড পার ফিট কিউব, ফিট কিউব। তাহলে দেখেন এটার মান আমরা এই বইটাতে এই অনেক জায়গায় ওমেগার মান আমরা ব্যবহার করব। হ্যাঁ, হাইড্রোলিক্সে ওমেগা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বিভিন্ন জায়গায় লাগবে, প্রথম অধ্যায় থেকে একদম শেষ পর্যন্ত। তাহলে এটা এমটিএস এর মান হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার, সিজিএস এ হচ্ছে হলো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর আর এফপিএস এ দেখেন পাউন্ড পার ফিট কিউব। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা নোট করে নেবেন, এটা খাতায় নোট করে নেবেন। তাহলে আমরা প্রথম সূত্র হলো, এখন আমরা দ্বিতীয় সূত্রতে যাব, এই অধ্যায়ের দ্বিতীয় সূত্র। তো এটা মিশিয়ে দিই, আপনারা অবশ্যই এটা নোট করে নেবেন, ঠিক আছে, এটা নোট করে নেবেন, ভিডিওটাকে স্টপ করে নোট করে নেবেন। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্রে যাচ্ছি তাহলে। আচ্ছা, দ্বিতীয় সূত্রতে কি বলছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূত্র নাম্বার 2, সূত্র নাম্বার 2 যেটা ওই প্রশ্নের সাথেই লাগবে বা এই সাবজেক্টের বিভিন্ন জায়গায় লাগবে, সেটা হচ্ছে হলো কি কোন বস্তুর আপেক্ষিক ওজন, কোন বস্তুর আপেক্ষিক ওজন, কোন বস্তুর, বস্তুর আপেক্ষিক ওজন, আপেক্ষিক
ওজন, ওজন। তাহলে এই কোন বস্তুর আপেক্ষিক ওজন সমান কি, এটা আমাদেরকে জানতে হবে। যেমন সরি, এটা গুরুত্ব হবে, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব, গুরুত্ব, এই গুরুত্ব। তাহলে এই কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, তাহলে কোন বস্তুর আপেক্ষিক ওজন, আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে ওই বস্তুর, ওই বস্তুর, বস্তুর, ওই বস্তুর ঘনত্ব, ঘনত্ব ভাগ হচ্ছিল পানির ঘনত্ব, পানির, পানির ঘনত্ব, পানির ঘনত্ব। তাহলে পানির ঘনত্বটাকে, এটাকে আমি প্রকাশ করব হচ্ছে রো ডাব্লিউ দ্বারা, রো ডাব্লিউ দ্বারা। আর এটার মান দেওয়া থাকবে। হ্যাঁ, এটা আমাদের বারে বারে লাগবে। আর কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব, আর এই আপেক্ষিক গুরুত্বকে স্পেসিফিক গ্র্যাভিটি এস জি দ্বারা প্রকাশ করব, এস জি দ্বারা, এই যে এস জি দ্বারা, স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমি এখন যদি কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে যাই, দেখেন বারে বারে লাগবে কিন্তু এই প্রশ্ন, এই সূত্রটা। তাহলে আমরা যদি কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে যাই, তাহলে কি দাঁড়ায়, বা তাহলে ওই বস্তুর, বস্তুর ঘনত্ব, ঘনত্ব সমান হচ্ছে কি পানির ঘনত্ব, পানির ঘনত্ব, ঘনত্ব ইন্টু কি বস্তুর, বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটাকে প্রকাশ করেছি আমি কি এস জি দ্বারা, আর এটাকে প্রকাশ করেছি রো ডাব্লিউ দ্বারা, রো ডাব্লিউ দ্বারা। তাহলে এটা, তাহলে ওই বস্তুর ঘনত্ব বা বস্তুর ঘনত্ব সমান হচ্ছে পানির ঘনত্ব, আর হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। এই পানির ঘনত্বকে রো ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর আপেক্ষিক গুরুত্বকে এস জি দ্বারা প্রকাশ করা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এই যে হলো অবস্থা, আমরা এটা মনে রাখবো। আর স্পেসিফিক গ্র্যাভিটি, এই যে স্পেসিফিক গ্র্যাভিটি, এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এইটার মান দেওয়া থাকবে। যেমন যেমন হচ্ছে এটা হতে পারে কি পানি, পানির, পানির আপেক্ষিক গুরুত্ব কত না, তো এক, এক। আর এই যে এই মানটা, এই মানটা হচ্ছে আমি এর আগে যে সূত্র, সূত্র লিখেছিলাম সেখানে দেওয়া ছিল যে 1000 কেজি পার ঘনমিটার। হ্যাঁ, এমকেএস এই টাইপের যে একটা লাইন ছিল, এই লাইনটা হচ্ছে এটাকে, এটা ওই লাইন অনুযায়ী এটা হবে। তাহলে আমরা এটা পেলাম দ্বিতীয় নাম্বার সূত্র। এখন আমরা কি করব, তৃতীয় নাম্বার সূত্রে যাব। তৃতীয় নাম্বার সূত্র, আজকে শুধু আমি সূত্র নিয়ে, প্রথম টিউটোরিয়াল আমার শুধু সূত্র নিয়ে থাকবে। আচ্ছা, তাহলে মিশিয়ে দিলাম, আপনারা তুলে নেবেন খুব সুন্দর করে, নোট করে নেবেন, একটা নোট খাতা তৈরি করবেন, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে গেলাম এবার। আচ্ছা, এবার আমরা যাব তৃতীয় নাম্বার সূত্রে। তৃতীয় নাম্বার সূত্র কি দেখি, আসতেছে। তৃতীয় নাম্বার সূত্র, তৃতীয় নাম্বার সূত্র যেটা, কালিতে ডিস্টার্ব করতেছে, চাপের তীব্রতা, তীব্রতা। তাহলে এটা হচ্ছে চাপের তীব্রতা। তাহলে এই চাপের তীব্রতা সমান কি, এই চাপের তীব্রতা সমান হচ্ছে,
ডিস্টার্ব করতেছে। এটা তো লিখলে তো খারাপ অবস্থা হয়ে যাবে, এটা তো মার্কারির সমস্যা করতেছে, মার্কারিতে ডিস্টার্ব করতেছে। ওই মার্কারিটা যদি লিখি তাহলে এরকম লেবড়ে যাচ্ছে আর কি, ওটা ক্লিয়ার হচ্ছে না। তো মার্কারি আমার কাছে একটাই থাকার কারণে একটু সমস্যা হচ্ছে আর কি, এটাতে প্রবলেম আছে এটাই। তাহলে কোনো বস্তুর কি তীব্রতা সমান হচ্ছে বস্তুর বস্তুর এটা উচ্চতা, উচ্চতা উচ্চতা তারপরে কি, এটাকে ধরেন এইচ দ্বারা প্রকাশ করতেছি। আর পানির ঘনত্ব, পানির ঘনত্ব ঘনত্ব এটাকে রো দ্বারা প্রকাশ করতেছি। আর এটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব, বস্তুর বস্তুর আপেক্ষিক গুরুত্ব এটাকে এসজি দ্বারা প্রকাশ করতেছি, এসজি দ্বারা, এসজি, এই যে এটা হলো সূত্র। তাহলে এটা দাঁড়ালো কি, চাপের তীব্রতা, সরি, তাহলে এই যে হচ্ছে চাপের তীব্রতা সমান কি, তাহলে চাপের তীব্রতা সমান হচ্ছে বস্তুর উচ্চতা এইচ, পানির ঘনত্ব, দেখেন পানির ঘনত্ব হচ্ছে কি রো ডাব্লিউ, আর বস্তুর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এসজি। তাহলে এটা হচ্ছে সূত্র। এটাকে যদি আমি ঠিক মতো সাজাই তাহলে কি দাঁড়ায় দেখি, মানে এইচ ইন্টু রো ডাব্লিউ আর মানে এসজি, এই যে এসজি এখন এই এসজি কি এটাতে দেওয়া থাকবে। আর রো ডাব্লিউ এখানে দেখেন রো ডাব্লিউর জন্য আবার রো ডাব্লিউর জন্য আবার পরিবর্তন হবে। তো এটা আমি ম্যাথ যখন করব তখন এটা আমি দেখিয়ে দেবো আর কি, আপাতত এভাবেই রাখেন। হ্যাঁ, ম্যাথ যখন শুরু করব তখন দেখবেন এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো সূত্র, আপনারা এটা তুলে নেবেন। এরপরে সূত্রতে আমরা যাবো এখন। তাহলে হ্যাঁ, পরের সূত্রতে যাচ্ছি, সূত্র নাম্বার 4 হবে এরপরে। সূত্র নাম্বার 4। আচ্ছা, সূত্র নাম্বার 4-এ কি বলতেছে, গড় চাপ বা গড় চাপই দিলাম, আচ্ছা মিডিলে যেটা বোঝায়। তো এই গড় চাপ সমান কি, চাপের তীব্রতা বা তলদেশের চাপ, এটা চাপের তীব্রতা। আর চাপের তীব্রতা দিলাম, এটাকে ভাগ দিতে হবে যেহেতু গড়, এর জন্য 2 দ্বারা ভাগ দিচ্ছে, এটাকে 2 দ্বারা। তো ডিস্টার্ব করলে কি আর ভালো লাগে? এটা 2 দ্বারা, তাহলে এটা হচ্ছে চাপের তীব্রতা ভাগ 2। এটাকে যদি আমরা এভাবে করি তাহলে আমরা গড় চাপ পাবো। তো চাপের তীব্রতা সমান কি, আমি চাপের তীব্রতা লিখেছিলাম এইচ আর এখানে রো ডাব্লিউ ইন্টু এস জি, স্পেসিফিক গ্র্যাভিটি, ভাগ হলো 2 বা 2। এটা হচ্ছে এটা সূত্র। হ্যাঁ, ভাগ 2 দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে এটা আমরা গড় চাপ পেয়ে যাব। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আসে, দেখেন আমরা তলদেশের মোট চাপ যদি চাই, তলদেশের মোট চাপ এর সূত্র 5। আচ্ছা, এটা তলদেশের মোট চাপ, তলদেশের মোট চাপ সমান কি, তাহলে এটা হচ্ছে গড় চাপ নিব আমরা ইনটু
সেই তলের ক্ষেত্রফল, সেই তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা। তাহলে গড় চাপ এখানে দেখেন, গড় চাপ কি? গড় চাপ দাঁড়াচ্ছে তাহলে আমার হচ্ছে এইচ রো ডাব্লিউ আর এস জি ভাগ 2, আর এটা হচ্ছে সেটার ক্ষেত্রফল। সেটার ক্ষেত্রফল হলো এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলেই তো হলো আর কি। তাহলে আমরা সূত্রগুলো পেয়ে গেছি, আর দুই একটা সূত্র আছে ওটা খুব অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও এটা করে দেওয়া হবে পরে যখন আমি ম্যাথ করবো আর কি তখন। হ্যাঁ, আপাতত এই সূত্রগুলো আপনারা নোট করে রাখেন, এটাই সব জায়গায় লাগবে এগুলোই, ঠিক আছে? তো আপাতত আজকের জন্য এটাই। এরপরে নেক্সট আমরা আসবো হলো বই থেকে যে এই সূত্র অনুযায়ী যে হচ্ছে ম্যাথ আছে বা ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা 1 বাই 1 সলিউশন করব। একটা সূত্র থেকে সর্বোচ্চ আমরা একটা সূত্রের দুইটা ব্যবহার দেখব, দুইটা করে ব্যবহার, ঠিক আছে? তাহলে আমরা এটা শিখে যাবো ইনশাল্লাহ। আর বাকি যেগুলো থাকবে আপনারা এগুলা নিজেরা প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সকলকে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের পরিচিত যেগুলো বন্ধু আছে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা অ্যাডমিশন টেস্টে আছে বা হচ্ছে আপনার ডিপ্লোমা পড়তেছে, রানিং স্টুডেন্ট, তাদেরকে এটা শেয়ার করবেন, তাহলে তারাও এটা উপকৃত হবে। হ্যাঁ, তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।